শিলিগুড়ির একটি হোম থেকে নির্যাতিতা তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার ভোরে হোমের শৌচাগার থেকে উদ্ধার হয় মৃতদেহটি। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মাস কয়েক আগে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির একটি চা বাগানে কুকর্মের শিকার হয় ওই নাবালিকা। আদালতের নির্দেশে অভিযুক্তর জেল হেফাজত ও তরুণীকে শিলিগুড়ি পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার একটি হোমে রাখা হয়। আজ সকালে হোমের শৌচাগারে ওই নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পায় হোমের অন্যান্য নাবালিকারা। হোম কর্তৃপক্ষ বিষয়টি দেখার পর পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। শিলিগুড়ি থানার পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনায় ধোঁয়াশায় পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠছে হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। তার মধ্যে স্কুল ডাঙিতে হয়েছিল, আমার ওইদিকে তো বাগানে তো হয় না, স্কুল ডাঙিতে অনেক দূর আছে। তার মধ্যে আমরা সকালে থানাতে দেখি চেংড়ি আছে, মেয়েটা ছিল। তার মধ্যে থানা সে নিয়ে আসলাম হোমে সুরক্ষা থাকবে বলে। এই শ্রাবণ মাসের পরে সেগুলো দুর্ঘটনা ঘটছে। এইটা আজকের ঘটনা কখন জানলেন? এখন 8টায় শুনছি আমরা। কারা জানালো আপনাদেরকে? এই অন্যজনের মুখে ফোন গিয়েছিল। এই হোম থেকে ফোন গিয়েছিল? আমার বাড়ি যায় না, সন্ধ্যার যায় বাড়িতে। মেয়েটা থাকছিল, রেপ হয়েছিল, আর বাড়িতে গেছিল। ওরাই ফোন করে আমরা বাগানে জানালো। তার মধ্যে আমরা কাজে গেছিলাম পাতা তুলতে। তার মধ্যে যাই ডাকালে আমাদেরকে এরকম রকম দুর্ঘটনা হচ্ছে। আমি যখন জিজ্ঞাসা আমার সঙ্গে কথা হয়েছিল, সেখানে আমি গেলি ওর সঙ্গে কথা বলবো। সেখানে বলবো কি, কেমন আছো তুমি, কি ওই দিকে ভালো? হ্যাঁ মামি, আমাকে ভালো দেখভাল হয়েছে, এদিকে ভালো খাওয়া দাওয়া হয়েছে, সব ঠিকঠাকে বলে। আর কেন ঘটলো সেটা আমিও কেমন বলবো। আমরা তো চারজনকে হোমে আছে, সুরক্ষা থাকবে, ওর জন্য আমরা সচেতন থাকলাম। আমাকে সিনির পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। তো আমি আপনাদের মাধ্যমে জেনে, আমি যেহেতু ওদের হোমটা আমার ওয়ার্ডে অবস্থিত, ঘটনাটা কখন ঘটেছে তাও কিছু জানি না। আমি আপনাদের কাছ থেকে জেনে আমি ওদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। আমাদের ওয়ার্ড কমিটির লোকেরা সেখানে যায়। তখন উনি আমাকে তাদের ফোন থেকেই আমার সঙ্গে কথা বলে, ইনসিডেন্টের কথা আমাকে জানান। তবে আমি এত বড় একটা দুর্ঘটনা হয়েছে সেটা আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে আমাকে বলা উচিত ছিল, আমাকে কিছু বলেননি। যাই হোক, তারপরে আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, মেয়েটি 17 বছরের মেয়ে, হোমে ছিল, কাস্টডিতে। আমাদের অনারেবল কোর্টের তার নির্দেশেই এখানে মেয়েটিকে রাখা হয়েছিল। একটা দুর্ঘটনা ঘটেছে রাতে, কোনো সময় টয়লেটে ওয়াশরুমে গিয়ে সে হ্যাং করে। খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে। বডি এখনো পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে রেস্কিউ করে নিয়ে গিয়ে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে সেটাকে রাখা আছে। সমস্ত ব্যবস্থা হচ্ছে পিএম করে, তারপর সেটা তার পরিবারের হাতে হয়তো তুলে দেওয়া হবে। তো আমরা যেহেতু কোর্টের তত্ত্বাবধানে সমস্ত বিষয়টা হচ্ছে, এইটুকুই আমার এখনো পর্যন্ত জানা আছে। বাকিটা যেভাবে তদন্ত হবে, আমরাও ধীরে ধীরে বিষয়টাকে পরিষ্কারভাবে জানতে পারবো। তবে এটুকু জেনেছি যে অ্যাকিউজড পারসন সে ইতিমধ্যেই জেলে আছে, আর এই মেয়েটিকে সিনির আন্ডারে হোমে রাখা হয়েছিল, সেখানে এই দুর্ঘটনাটা ঘটেছে।